উত্তরাখণ্ড এই জায়গাটার সাথে জড়িয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী। এই উত্তরাখণ্ডের প্রকৃতি এতটাই মনোরম যে এই স্থানে তোমরা না এলে সেটি অনুভব করতে পারবে না। আর সেই কারণেই এই উত্তরাখণ্ডে কালে কালে স্থাপিত হয়েছে অনেক পবিত্র স্থান, যেমন সর্বপ্রথম দেবাদিদেব মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের একটি কেদারনাথ এই স্থানে অবস্থিত। এই স্থানেই অবস্থিত 4 ধাম: সোনপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, ঋষিকেশ, হরিদ্বার। আর এই রকমই আরও একটি পবিত্র স্থান আছে যেখানে 3 যুগ ধরে জ্বলে চলেছে হবনকুণ্ড। এই স্থানেই ঘটেছিল এক অলৌকিক ঘটনা, যার সাক্ষী ছিল স্বয়ং বিষ্ণু। হ্যাঁ বন্ধুরা, এখানেই ঘটেছিল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর বিয়ে। আর সেই পবিত্র স্থানটি হলো ত্রিযোগী নারায়ণ মন্দির। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সোনপ্রয়াগ। তো তোমরা কালকে রাতে দেখেছো যে আমরা কত রাত অবধি বাইরে ছিলাম, হোটেল পাচ্ছিলাম না, তো ওই জন্য আমরা সোনপ্রয়াগে এসে হোটেল নিয়েছিলাম। আর এখন আমরা হোটেলে আছি, এই যে সুশান্ত আছে আর বাকি মেম্বাররা ওই যে বসে আছে সব। ওখানে লাগেজ দেখতে পাচ্ছ কত লাগেজ আছে আমাদের। আমরা 9 জন টোটাল ট্যুরে এসেছি, আমাদের লাগেজ প্রচুর, তো ওই জন্য লাগেজ নিয়ে এদিক ওদিক করতে খুব প্রবলেম হচ্ছে। আর এখন আমরা রেডি হচ্ছি, রেডি আমরা বেরোবো। এখন যাবো আমরা ত্রিযুগী নারায়ণ মন্দির, যেখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। খুব ভালো এবং সুন্দর জায়গা। তো রেডি হয়ে বেরোই, বাদ বাকি কথা রাস্তায় হচ্ছে তোমাদের সাথে। তো এই আমরা বেরিয়ে গেছি দুপুরবেলা, 2টো বাজতে যায় এই সময় বেরোনো। আসলে কালকে তোমরা দেখেছো, আগের যারা ব্লগটা দেখেছো আগের ভিডিওটা, তারা জানো আমরা রাত্রির 2:30-র সময় এখানে এসেছিলাম। তো তারপর হোটেল নিয়ে শুতে শুতে প্রায় 4টে সাড়ে 4টে বেজে গেছিলো, যে কারণে আমাদের ঘুমটা ভাঙতে অনেকটাই লেট হয় আজকে। তাই আজকে আমরা বেরোলাম মোটামুটি 2টোর সময়। এখনও এখান থেকে গাড়ি বুক করবো। গাড়ি বুক করে আমরা যাবো হচ্ছে ত্রিযোগী নারায়ণ মন্দির, ঠিক আছে? ওখান থেকে তারপর ঋষিকেশ যাবো। আগে ত্রিযোগী নারায়ণ মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এই হাঁটা শুরু করে দিলাম, দেখো ফুল গ্যাং একদম। এখান থেকে গাড়ি বুক করতে যাচ্ছি আমরা। খুব কষ্ট, সবারই কষ্ট হচ্ছে, তাও আবার নতুন দিনে নতুনভাবে অ্যাক্টিভ হয়ে গেছি আমরা। তো এই আমরা এখানে চলে এসেছি, এই যে গাড়ি স্ট্যান্ড, এটা আমাদের এই বুক হচ্ছে, আমাদের মাল লোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা মন্দির যাবো। এখান থেকে তোমাদের বুক করে নিতে হবে, যাতায়াত দুটোই করে নিতে হয়। তো পার পার্সন 100 টাকা মাথা পিছু। আর ওখানে গিয়ে তোমাদেরকে কিছুটা টাইম দেবে, আধ ঘন্টা 40 মিনিট মতো তোমাদেরকে টাইম দেওয়া হবে ঘোরার জন্য। তারপর এই গাড়িতেই তোমাদেরকে ব্যাক করতে হবে। ওখানে কোনো গাড়ি থাকে না, আলাদাভাবে ওরকম প্ল্যান করবে না। যখনই যাবে এখান থেকে যাতায়াত প্ল্যান করেই যাবে। আর যেটা 100 টাকা পার পার্সন বলছি, ওটা কিন্তু যাতায়াত আপনার 200 টাকা করে মাথা পিছু পড়বে। কারণ এখানে যেহেতু যাতায়াত দুটোই করতে হয়, তাই 200 টাকা পড়বে যাতায়াত। তো ত্রিযোগী যাওয়ার জন্য আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখান থেকে সময় লাগে মোটামুটি আধ ঘন্টা, বুঝতে পারছো? তো গিয়ে তোমাদের দেখাচ্ছে। এখানে রাস্তার অবস্থা ভালো না খুব একটা, তোমাদের দেখাবো। এই আমাদের গাড়ি নামিয়ে দিল আমাদেরকে এখানে পাহাড়ের উপরে। একটা অসাধারণ দৃশ্য দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মন্দিরে যাওয়ার আগে পিছনটা দেখো, কি অসাধারণ, পুরো পাহাড়ে পাহাড় পাহাড়। তো এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে 1 ঘন্টা মতো টাইম দেওয়া আছে। 1 ঘন্টা গাড়ি থাকবে এখানে, তারপর আমরা 1 ঘন্টার মধ্যে ঘুরে আসবো, এসে এই সেম গাড়িতে ব্যাক করবো। ত্রিযোগী নারায়ণ মন্দির যাওয়ার আগে তোমাদের এখানে ক্ষেত্রপাল মহারাজ মন্দির পড়বে। এটা মন্দিরটা বন্ধ আছে এখন, দেখতে পাচ্ছ এই পাহাড়ের এই কোলে মন্দির আছে। দেখো পিছনে পাহাড়, খুব সুন্দর। এখন যেহেতু মন্দিরটা বন্ধ, তো ওই জন্য দেখাতে হচ্ছে না তোমাদেরকে। এখানে দোকানগুলো দেখছো বন্ধুরা, এ হচ্ছে ত্রিযোগী নারায়ণ মন্দির যাওয়ার জন্য তুমি এখান থেকে প্রসাদ পাবে। पार्वती जी और श्री भोलेनाथ की यहाँ शादी हुई, तो उस पर के सब लोग यहाँ, आप जैसे सेट हैं उस हिसाब से आप लोग भी यहाँ शादी कर सकते हैं भगवान के सामने। फेरे 7 फेरे लेके आप शादी करेंगे। पंडित जी कोई हो, ये पंडित जी हैं, ये अच्छी तरह समझाते हैं कैसे कैसे क्या। और अगर खाली पूजा देना है तो पूजा खाली देना है वो ये बताएंगे। उसमें कोई पैसा जरूरी नहीं कि पैसा ही सब कुछ है, आप जैसे कहेंगे वैसे ही गाइड कर लेंगे आप।
দেখো আমরা হচ্ছে ত্রিযুগী নারায়ণ মন্দির, ঠিক আছে। এখানে যারা বিবাহিত তারাও গিয়ে পুজো দেয়, যারা অবিবাহিত তাদের তো আগে পুজো দেওয়ার দরকার যাতে তাদের বিয়ে হয়ে যায়। সুশান্ত যেমন বিয়ে হয়নি ও পুজো দেবে, অনিতা পুজো দেবে, এর বিয়ে হয়নি। নিশার তো কিছু করার নেই, সুজাতা একটা থালি হবে না, সুজাতা একটা থালি নিয়ে নিয়েছে, ওর তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে, আমি তো জানতাম না। এই সুস্মিতা তোমার বয়ফ্রেন্ডকে পুজো দেবে না কেন গো? থালি নিয়ে আসছি বিকেলে। থালি নিয়ে আসেনি? এ মনে হয় ডবল বিয়ে করবে বলে কি দুটো থালি নিয়ে যাচ্ছে নাকি ওই জন্য? একটা গার্লফ্রেন্ডের জন্য একটা মানে তাকে বিয়ে হোক তার জন্য মান্নাত মানছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল ভাই আশীর্বাদ করি শিব পার্বতীর জায়গা যেন তোর বিয়ে হয়ে যায়। তো দেখো এখান থেকে যাচ্ছি এখন আমরা, এখানে অনেক দোকান আছে পুজোর থালি। ফাইনালি আমরা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ ত্রিযুগী নারায়ণ মন্দির, এখানেই হয়েছিল শিব পার্বতীর বিয়ে। তো ভাবা যায় যেখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল আমরা সেই জায়গাটাতে এসেছি। এই মন্দিরটা দেখতে অনেকটা কেদারনাথ মন্দিরের মতন। দেখো এখানে পুজো চলছে। তো দেখো এটা একটা ভাবার বিষয়, সত্যি এটা একটা আবেগ, একটা মানে অনুভূতি মানে সৃষ্টি এখানে, মানে কি বলবো, যেখানে শিব পার্বতীর বিয়ে হয়েছে সেই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। शंकर भगवान की जय। बोली माता पार्वती मैया की जय। बोलो लक्ष्मी नारायण भगवान की जय। तो इस स्थान का नाम है सब त्रियुगी नारायण। त्रियुगी नारायण का मतलब है तीनों लोगों को जीतने वाली भगवान विष्णु जी, जिन्होंने जो है राजा बलि को जो है पाताल लोक का राजा बनाया है। वही भगवान बावन का जो है इसी स्थान पे भगवान विष्णु जी का है। विष्णु भगवान को साक्षी मान के जो है यहीं पे जो है हर पार्वती जी का शादी हुआ है। आप लोग देख रहे होंगे यहाँ पे प्रांगण में 4 कुंड बने हैं। पहला ब्रह्म कुंड है, दूसरा रुद्र कुंड। दोनों कुंड जो है स्नान के समय या तो लोग स्नान वगैरह पंचस्नान ही करते हैं। तीसरे विष्णु कुंड में आचमन होता है, उसका जल जो है पेट के रोग में भी काम आता है, कैंसर जैसी बीमारी के रोग में वो जल काम आता है। इसके बाद चौथा है सरस्वती कुंड, वहाँ पे जिनके माता पिता या कोई गुजरे रहते हैं उनके माता पिता को जलदान या पितृ तर्पण उस कुंड में दी जाती है। इसके बाद पांचवा है धर्मशिला, उसको धर्मशिला बोलते हैं। तो उसी स्थान पे जो है हिमांचल अपनी पुत्री का पार्वती जी का कन्यादान जो है भगवान शंकर जी को उसी स्थान पे दिया है। সবাই এখন জল নিয়ে দেখছো, এখন চন্দ্রমূর্তি মতন সব খাচ্ছে জল। তো এই হচ্ছে বিষ্ণুকুণ্ড। তো দেখলে বিষ্ণুকুণ্ডের জল সবাই পান করলো, কারণ মানা যায় কি বিষ্ণুকুণ্ডের জল খেলে নাকি শরীরের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায় এবং মনও খুব তৃপ্তি থাকে। তো এই জায়গাটার অনেকটা একটা হিস্ট্রি আছে। তো দেখলে পণ্ডিতজি তোমাদেরকে বললো এখানকার হিস্ট্রিটা পুরো। তো এখন আমরা পুজো দেবো, এইসব থালা নিয়ে রেডি। তো দেখো বন্ধুরা, এই শিব পার্বতী মন্দিরে ত্রিযুগী নারায়ণ মন্দিরে কত লোক আসে এখানে পুজো দিতে, প্লাস যারা এখানে মানে যাদের বিয়ে হয়ে গেছে তারাও এখানে এসে বিয়ে করতে পারে, প্লাস এখানে যারা কাপলস আছে তারাও আসে, ফ্যামিলিরাও আসে পুজো দিতে। তো দেখতে পাচ্ছ কত ভিড়। আর এই মন্দিরের সামনেই এটা হচ্ছে পুজো দেওয়ার যেটা প্রথম মানে নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে ব্রহ্মকুণ্ড। এখানে হচ্ছে এসে স্নান করতে হয়। তো এই ব্রহ্মকুণ্ড দেখতে হচ্ছে, এটা ব্রহ্মকুণ্ড পর আছে এখানে রুদ্রকুণ্ড। রুদ্রকুণ্ডের পর এখানে হচ্ছে বিষ্ণুকুণ্ড, যেখান থেকে আমরা জল খেলাম। এবার এই জল নিয়ে পুজো দিলাম। তো রুদ্রকুণ্ড এখান থেকে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে এই বিয়ে হচ্ছে, মানে যারা পুজো করে তাদের পুজো দেওয়া হয়, এখানে যারা বিয়ে করছে তাদেরও বিয়ে এখানে দেওয়া হয়। मंचित भावः उद्यत नामः विश्वावः ओम नारायण को समर्पयामि महामहेश्वराय को समर्पयामि। हाथ रखिएगा। माहेश्वरी लया कुमारी निपदनाथ नगरी जग्रायुधा वैष्णवी वाराही घर। अपने मन में माता पार्वती का ध्यान करना, अपनी मनोकामना के घर ओम नाभ्य सीतलेश्वराय सर्वलोकं मयिकां
এই দেখো সোমনাথের বিয়ে দিয়ে দিয়েছি আমরা আবার, বুঝতে পারছো সেকেন্ড বার বিয়ে। এখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, কারণ এখানে প্রচুর কাপলস আছে, তারা আবার বিয়ে করে, মানে প্রথা মেনে বিয়ে করে। তারা প্রার্থনা করে যেন আমাদের শিব আর পার্বতীর মতো যেন জড়ি তাদের সারা জীবন থাকে, এটাই তারা প্রার্থনা করে এখানে পুজো করে, সেটাই এরাও করলো। তো এরপর এদের পর প্রথাটা হচ্ছে বিষ্ণুকুণ্ড আছে এখানে, এই বিষ্ণুকুণ্ডে এই জল ভরতে হবে, এই ঘটে করে সবাই যাচ্ছে। দেখো এই দেখো এখান থেকে, এটা হচ্ছে বিষ্ণুকুণ্ড, এখান থেকে জল ভরতে হয়, তারপরে গণেশের মাথায় দিতে হয়। তো এই যাচ্ছে গণেশকে চড়াতে এই জল বিষ্ণুকুণ্ড থেকে তুলে। হ্যাঁ, এই জিনিসগুলো আবার হোমে লাগে, তো ওর জন্য এরা নিচ্ছে, এখানে হোমে দেওয়া হবে। এখানকার গণেশের রূপটা দেখো পুরো ভিন্ন, পুরো আলাদা। অন্য জায়গায় তোমরা গণেশকে অন্য রূপে দেখো, এখানে দেখো পুরো হনুমানের যেরকম মূর্তিগুলো থাকে সেম गणेश मूर्ति था एखाने दाईं तरफ देखिए भगवान का अखंड जीव के नीचे शिव और पार्वती जी और बड़ी मूर्ति सत्यनारायण भगवान की है। तो हाथ जोड़िए भगवान। तो ये त्रिजुगी नारायण मंदिर देखते पाচ্ছ তোমরা আমরা এলাম আমাদের পূজা পাঠ আমরা করলাম। তো এখানে হয়েছিল শিব পার্বতীর বিয়ে আর বিষ্ণু এখানে দাঁড়িয়েছিল ওনার বিয়ে দিয়েছিল আর ব্রহ্মা ওনার উনি মন্ত্র পড়েছিলেন। তো বুঝতে পারছো এটা কত একটা ধার্মিক জায়গা এই জায়গাটা। তো সেই সোমনাথ মানে শিবের আরেক নাম হচ্ছে সোমনাথ তোমরা জানো আর সেই সোমনাথেরও বিয়ে হলো এখানে এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা। এর ভেতরে একটা হবনকুণ্ড আছে যে হবনকুণ্ড 3 যুগ ধরে জ্বলে আসছে মানে সেই আগুন আজ পর্যন্ত নেবে না মানে নিভতে দেওয়া হয় না কাঠ দিয়ে দিয়ে সেটাকে জ্বালিয়ে রাখাই যে লিপতে দেওয়া হয় না কাঠ দিয়ে দিয়ে জ্বালিয়ে রাখা মানে 3 যুগ ধরে জ্বলে আসছে বুঝতে পারছো। তো দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি ত্রিযুগী নারায়ণ মন্দির। এই মন্দিরের মানে সামনাসামনি যে স্থলগুলো তোমরা পাবে সেটা হচ্ছে মদ মহেশ্বর তুঙ্গনাথ এগুলো সব তোমাদের নিয়ারেস্ট আছে। তো এগুলো তোমরা গিয়ে ভিজিট করতে পারো। তো আমাদের গ্রুপের পুজো দেওয়া হয়ে গেছে তোমরা দেখলে কত সুন্দরভাবে এখানে পুজো দেওয়া হয়। তো তোমরা যখন এখানে আসবে এই অংশটা যে কেদারনাথের জন্য আসবে বা এই সোনপ্রয়াগে আসবে এখান থেকে তোমরা প্লিজ গাড়ি নিয়ে এই জায়গাটা একবার এসো ভিজিট করে যাও। অসাধারণ একটা জায়গা আমি সত্যি কথা বলছি খুব ভালো লাগলো। তো সব পুজো দিয়ে চলে এসছে যে গাড়িতে বসে গেছে ফুল গ্যাং দেখতে পাচ্ছ। এবার গাড়ি ছেড়ে দিচ্ছে আমরা যাবো আবার নিচে সোনপ্রয়াগে। সোনপ্রয়াগ গিয়ে ওখান দিয়ে আবার গাড়ি ধরবো। গাড়ি ধরে আমরা যাব হচ্ছে ঋষিকেশ। এই আমাদের গাড়ি নামিয়ে দিল আমাদেরকে বেশিক্ষণ লাগলো না খুব ভালো লাগলো। কিন্তু এটা হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং। আমরা এই সোনপ্রয়াগের এই পার্কিংয়ে এসেছি। তো এখান থেকে গাড়ি বুক করতে হয় এখান থেকে বুক করে আমরা যাব ঋষিকেশ। তো এখানে প্রত্যেকটা গাড়ি মানে ঋষিকেশ অবধি যে রেটটা আছে সেটা হচ্ছে 1000 টাকা মাথা পিছু নিচ্ছে। তো আমরা গাড়ি বুক করার চেষ্টা করছি এখান থেকে যাবো। দেখো এটা পুরো পার্কিংটা উপর থেকে তোমাদের দেখিয়েছিলাম মেন পার্কিং কত বড়। এই সোনপ্রয়াগ থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল ঋষিকেশের জন্য। তো এখান থেকে এই যে দেখো পুরো গ্যাং হাই গ্যাং। তো এটা আবার নতুন যাত্রা শুরু হচ্ছে ঋষিকেশ ওখানে গিয়ে আবার নতুন কিছু হবে। এই এটা দেখছো নিচে এটা হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড। তোমরা যদি বাসে আসো হরিদ্বার থেকে তাহলে তোমাদেরকে এখানে নামতে হবে। সোনপ্রয়াগ অবধি বাস যায় না এখান থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স 500 মিটার মতো ওটা তোমাদেরকে হেঁটে কভার করতে হবে। আমরা একটু নামলাম আমরা সারাদিন কেউ খাইনি বলে একটু খেতে নামলাম। এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা অমৃতারা এখান থেকে আমরা একটু কিছু খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর এগোবো কারণ বহুত খিদে পেয়েছে সারাদিন কেউ খায়নি অনেক দূরের জার্নি আছে। এই দেখো আমাদের খাবার অর্ডার এক একজন এক এক রকম অর্ডার করেছে। এটা কি আছে এটা পনির
এটাও পনির, এটা ডাল, রুটি, পাঁপড়, রাইস। আবার এইটাই অর্ডার করেছে কেউ। আর এই দেখো এই মশালা ধোসা। তো এই 3 রকমের এই খাবার অর্ডার হয়েছে। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম। পুরো সন্ধে হয়ে গেছে, অন্ধকার, পাহাড়ি রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা বেরিয়ে পড়লাম ঋষিকেশের জন্য। উফ, কি অপূর্ব দেখো, পুরো পাহাড়টা জ্বলছে, অপূর্ব লাগছে। তো রাত্রিবেলা হিমালয়ের কোল ধরে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম ঋষিকেশের দিকে। তো অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, যে কারণে আর এই ব্লগটা বেশি এগোবো না। তো তোমাদের থেকে বিদায় নেব। তো দেখা করব আগামী ব্লগে। তো ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থাকো আর দেখতে থাকো SR Duo ব্লগ। টাটা।